হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। অ্যান্ড আজকের ব্লগটা পুরোপুরি আনপ্ল্যানভাবে শুরু করেছি, ওই জন্য একটুখানি অদ্ভুতভাবেই স্টার্টিংটা হচ্ছে। অ্যান্ড এই চকলেটস দুটো দেখছো, এটা হচ্ছে আমার এই বছরের ফার্স্ট বার্থডে গিফট, যেটা আমাকে অফিসের একজন কলিগ দিয়েছে। অ্যান্ড আজকের ব্লগটার মেন করার উদ্দেশ্য হচ্ছে আমার বার্থডে এই বছর পড়েছে সানডে, বাট অফিসের লোকজনরা প্ল্যান করে নিয়েছে স্যাটারডে সেটা সেলিব্রেট করা হবে। সো যখন দেখলাম কেক এনে ওরা সব কিছু স্টার্ট করেই দিয়েছে, তো ভাবলাম যে ব্লগও করে নিই। বাট হ্যাঁ, ভয়েস ওভারটা পুরো পরে দিয়েছি, বিকজ আমি অফিসে কখনোই ব্লগ করিনি। তোমরা সেটা দেখেছো যে কোনো ব্লগ আমার নেই অফিসে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি করছি। জাস্ট ভিডিওগুলো ক্লিপিংসগুলো নিয়ে রেখেছিলাম অ্যান্ড সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার আমার বার্থডে যেহেতু সানডে পড়েছে, তো আমি ভেবেছিলাম জাস্ট সানডের দিনই ব্লগ করব। বাট হ্যাঁ, যখন এত কিছু ওরা করছি, সো এটাকেও আমি অ্যাড করে দিলাম। একটু বড় হতে পারে ব্লগটা। আই হোপ তোমরা নিশ্চয়ই পুরো এন্ড অবধি দেখবে, স্কিপ না করে। তো চলো এখন ব্লগটাকে স্টার্ট করি। Keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. Told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. 'Cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। অ্যান্ড তোমরা বুঝতেই পারছো এতক্ষণ যা ক্লিপিংস দেখলে, যে সেটা হচ্ছে আমার প্রি বার্থডে সেলিব্রেশন, যেটা অফিসে হয়েছে। খুব মজা করে বার্থডে সেলিব্রেট করলাম, এবং শুধু আমার না, আমরা সবার বার্থডে খুব ভালো করে সেলিব্রেট করে থাকি। যেহেতু আমার বার্থডে এবার সানডে পড়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার বার্থডেটা এবার পড়েছে রথের দিনে, বিকজ আগামীকাল হচ্ছে রথযাত্রা। রথযাত্রাতে আমার বাড়িতে, মানে আমার বাড়িতে রথের পুজো হয়, জগন্নাথ দেবের পুজো হয়। তো আগামীকালও সেরকম পুজোই হবে, অ্যান্ড তার সাথে আমার বার্থডেও। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড ব্লেসড কি এরকম দিন একটা পড়েছে। এখানে দেখতে পাচ্ছ এরকম একটা বার্থডে গার্লের কি বলে এটাকে, ট্যাগই বলে আই গেস, এরকম একটা জিনিস পরিয়েছে আমাকে পবিত্র। এরকম সেম একটা জিনিস অফিস থেকেও দিয়েছে, কালারটা জাস্ট ডিফারেন্ট। সো এটা পরে এখন আমি বসে আছি, অ্যান্ড 12টা অলরেডি বেজে গেছে। সো ভেরি হ্যাপি বার্থডে টু মি। সো এবার কেক কাটবো, তোমাদের সাথে সবটা আমি শেয়ার করবো কি করছি না করছি। তো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো এন্ড অফ দি ভিডিওটা দেখতে থাকো। অ্যান্ড আমাদের আরেকটা রুম এরকমভাবে বার্থডে ট্যাগ দিয়ে সাজানো হয়ে অলরেডি গেছে। আমি অফিস থেকে এসেই এটা দেখেছিলাম, তোমাদেরকে এখন দেখালাম। অ্যান্ড এবার চলো কেকটা কেটে নিই। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। অ্যান্ড ওরা এখন এসে গেছে, আমার যা দেওয়ার তোমরা আগে ওদের দেখেছো আমাদের ব্লগে। অ্যান্ড এবার কেকও এসে গেছে, তো এবার কেকটা কেটে নেবো। বেশ সুন্দর হয়েছে কেকটা, ডিফারেন্ট একদম। অ্যান্ড আমি আমার বার্থডেতে মেনলি চকলেট কেকই কাটি বা কোনো থিম কেক কাটি। দিস ইজ ফার্স্ট টাইম একটুখানি ডিফারেন্ট। এটা আই গেস ফ্রুট কেকই হবে, বাট একটু ডিফারেন্ট। তো আগে কাটি, তারপর খেয়ে বলতে পারবো কীরকম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday. তুমি তোমার ইয়েতে ভাইজ্যাক ঢুকে যাবে।
হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन। আচ্ছা থ্যাংক ইউ। তুমি নাও। হ্যাঁ চামচ দাও। দিচ্ছি। দুটো বাটিতে দিয়ে দিয়েছে। এই দুটো আমাকে বর দিয়েছে আমার। আচ্ছা এখানে জামা কাপড় আছে, এগুলো বের করলাম না এখন। দুটো টপ আই গেস, তাই তো? হ্যাঁ একটা ইয়ারিং, সুন্দর, আমি রেগুলার বেসিসে পরার মতোই হয়েছে। থ্যাংক ইউ। এটা দিয়েছে দেওর ঠাকুরপো, আর এটা দিয়েছে আমার যা। খুলে দেখছি। ও বাবা আইডিয়াল জিনিস। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা আমার একটা গিফট। মনের মতো গিফট হয়েছে। হ্যাঁ এটা মনের মতো গিফট হয়েছে। মনে হলো এটা ইউজফুল হবে ওর জন্য। সকালবেলা উঠে পড়েছি অ্যান্ড দেখতে পাচ্ছ এরকম একটা এথনিক ওয়্যার পরে নিয়েছি, বিকজ আজকে যেরকম তোমাদের বললাম যে আজকে রথযাত্রা, আজকে 7th of July, তো এই বছর রথযাত্রা আজকের দিনেই পড়েছে অ্যান্ড আমার বার্থডেও আজকে। সো একটা অন্যরকম ফিল যে এরকম একটা দিনে, ভালো শুভ দিনে আমার জন্মদিনটা পড়েছে। আর এই বছর অ্যাজ সেরকম যে বাইরে কোনো প্ল্যান সেরকম একদমই না, বিকজ আমার বাড়িতে জগন্নাথ দেবের পুজো হয়, সো ওই জন্যই রেডি হয়ে নিয়েছি এথনিক একটা ওয়্যার পরে। খুব বেশি কিছু সাজিনি কারণ অলরেডি দেখতে পাচ্ছি বাইরে মেঘ করে গেছে অ্যান্ড বৃষ্টি হওয়ার চান্স 100%। আমি জানি এক তো রথযাত্রা দিনে বৃষ্টি হয়, প্লাস আমি মানে জন্ম থেকেই দেখে আসছি যে আমার জন্মদিনের দিন বৃষ্টি হবেই, অল্প হোক বেশি হোক বাট হবেই। সো আজকে দুটো একদিনে পড়ে গেছে, সো বৃষ্টি অবধারিত আমি জানি, ওই জন্য আর বেশি কিছু সাজগোজ করিনি, তো বাড়িতেই যাবো, ওখানেই থাকবো অ্যান্ড তারপরে বিকেলে কি করি না করে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো এখন ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই, কালকে থেকেই তোমাদের সাথে আমি ব্লগটা টুকটাক করে শেয়ার করছি। আমি দুটো দিনকে আলাদা করে আর কিছু রাখিনি, বিকজ দিনটা তো একটাই। সো এবার রেডি হয়ে গেছি, বেরোবো, যদিও পবিত্র এখনো রেডি হয়ে ওঠেনি কারণ কালকে আমাদের বাড়ি ফিরে দেন দেখলেই কেক ফেক কাটলাম, সো সব করে শুতে শুতে বেশ লেট হয়ে গেছে। তো আজকে উঠেছি লেটে, যদিও সেরকম কোনো তাড়াহুড়ো নেই কারণ এই বছর আমরা তো সেরকম কোনো কাজকর্ম কিছু করতে পারবো না পুজোতে, বাট যাবো, থাকবো, খাওয়া দাওয়া করবো, দ্যাটস ইট। সো রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। আর আরেকটা জিনিস ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই, যেটা কালকে পবিত্র আমাকে গিফটে দিয়েছিল। আরেকটা যেটা শপার স্টপের ব্যাগ তোমরা দেখেছো, ওটাতে দুটো টপ ছিল, ওটা কোনোদিনও যখন পরবো তখন তোমাদের শো করে দেবো। অ্যান্ড এটা হচ্ছে জিভার একটা, আই হোপ দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ইয়াররিং এইটা। তো ভাবলাম নতুন একটা জিনিস আছে যখন, এটাই আমি পরি আজকে অ্যান্ড তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। সো খুব সুন্দর, এটা বলবো না একা কিনেছে, এটাও আমাকে নিয়ে গিয়েই কিনেছিল। সুন্দর, ছোটোর মধ্যে, রেগুলার ওয়্যারের মধ্যে, ইটস ভেরি ইউজফুল। তো এই ইয়াররিংটা হচ্ছে এইরকম টাইপের, এটা অ্যাকচুয়ালি দুরকম করেই পরা যায়। এটাকে আমি নিচের দিকে দিয়েও পরতে পারি, তাহলে আমাকে অল্টারনেট করে পরতে হবে দুটোতে। একটা এরকম নিচের দিকে দিয়েও পরা যায়, আর এরকমভাবেও পরা যায়। আমার বেশি এই জিনিসটাই ভালো লেগেছে, যেটা এরকমভাবে একটুখানি শেপটা কানের সাথেই থাকবে। সো দ্যাট ইজ ইট। তো এটা আমি পরে নেবো অ্যান্ড দেন ও রেডি হলে বেরোবো। ওর সাথে গল্প করতে করতে একটা জিনিস মাথায় আসলো, তাই ভাবলাম শেয়ার করি। লাস্ট ইয়ার তোমরা যারা আমার ব্লগ তখন থেকে ফলো করছো বা দেখছো তারা নিশ্চয়ই জানো যে আমি লাস্ট ইয়ার আমার বার্থডেটা সেলিব্রেট করেছিলাম পুরীতে, বিকজ ওটা উইকেন্ডে পড়েছিল, ফ্রাইডে পড়েছিল আগের বছরে। তো প্ল্যান করেছিলাম কি যে ওই উইকেন্ডটাতে আমরা পুরীতেই থাকবো অ্যান্ড বার্থডেটাও সেরকমভাবে পুরীতেই সেলিব্রেট করবো। তো হট করে সেটা মনে পড়লো কি আগের বছর আমি পুরীতে ছিলাম অ্যান্ড আজকের দিনে আমরা মন্দিরেও গেছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে। তখন জানতাম না যে এই বছর মানে নেক্সট ইয়ার মানে আমার বার্থডে অ্যান্ড সেই দিনকেই রথযাত্রাটা একদিনেই পড়ে যাবে। তো হট করে তোমাদের সাথে গল্প করতে করতে কথাটা আমার মাথায় আসলো, তাই বললাম। শ্রেয়সীর জন্যই আরেকটা গিফট এনেছিলাম, এটা ওকে দেওয়া হয়নি, তো ভাবলাম জন্মদিনের দিনে ওকে দেবো। তো চলো দেখিও কি করছে। শ্রেয়সী রেডি? তুমি রেডি? আমি তো রেডি। তোমার জন্য আরেকটা গিফট আছে। কালকে তো দিয়ে দিলে তুমি গিফট।
আচ্ছা, এটাকে আমার বার্থডে দিনের জন্য রেখে দিয়েছিলে দেবে বলে? ইয়েস, থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো এবার তাড়াতাড়ি বেরোতে হবে, বিকজ বাড়িতে পুজো। তো বললাম আমি, তুমি ব্লগও করেছো কি এটা প্রথম থেকে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। চলো এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, তুমি তাড়াতাড়ি রেডি হও, যেতে হবে তো বাড়িতে। একদম একদম, বৃষ্টি আসছে কিন্তু, চলো চলো। এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। অ্যান্ড ফাইনালি বাড়িতে এসে গেছি। আমার তো সব রেডি অলমোস্ট। না, এখন গোছাতে অনেক বাকি আছে, ভিতরে ঘুরে কাটা ঘুরে যাচ্ছে। আর তোমাদের তো দেখালামই যে এই ঘরটা কি সুন্দর করে বেলুনস দিয়ে সাজিয়েছে আমার বাবা মা। আই এম ভেরি সারপ্রাইজ এটাকে দেখে। অ্যান্ড বেশ ভালো লাগছে। ছোটোবেলার মেমরি মনে পড়ছে, বিকজ ছোটোবেলায় প্রত্যেক বছর আমার জন্মদিনে এরকম করে ভর্তি বেলুন দিয়ে ঘর সাজানো থাকতো এবং একটা বড় বেলুন দেওয়া হতো ফ্যানের সামনে, সেখানে ভর্তি চকলেটস থাকতো। সো হ্যাঁ, এটা দেখে আমার ছোটোবেলার মেমরি মনে পড়ে গেল। আর তোমাদেরকে আমি এই ঘরে একটু নিয়ে আসলাম। এখানে সব কিছু প্রিপেয়ার হয়ে আছে অলরেডি। দেখো এখানে তিলের নাড়ু, নারকেলের নাড়ু, ওদিকে নারকেল কুড়োনো রাখা। সো এগুলো মোটামুটি আমার মাই সব করে। প্লাস আজকের এই জগন্নাথের পুজোতে পায়েস, লুচি, তো যা যা মোটামুটি আমার মা করে সেগুলো তোমাদের সাথে আমি টুকটাক করে শেয়ার করছি। অ্যান্ড আমার বাবা এখন বেরিয়েছিল, আমি যখন ঢুকলাম তো এখন মিষ্টি ফিষ্টি নিয়ে চলে এসছে। এইসব সাজানোগুলো কে, তুমি না মা? কিন্তু দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, এই সাজানো আমি বেলুন ফোড়াতে একদম পারি না, বাবা সব করেছে। আচ্ছা আইডিয়া তো আমি দিয়েছি, বেলুন আনবে একটু করে, কোনোবার থাকি তো জন্মদিনের দিন বাড়িতে, হ্যাঁ প্রতিবার আমরা বেরিয়ে যাই। হ্যাঁ। এবার যখন পুজো পড়ে গেছে, জন্মদিনও আছে, এবার বাড়িতে থাকতেই তো হবে, বাড়িতে থাকতে হবে, বাড়িতে এই জন্য একটু ছোটখাটো আয়োজন করেছি। আর বেলুন ফেলুন ফাটিয়েছে, দেখি কি এনেছে, দেখি আগে এদের জন্য। তো প্রতি বছরের মতো ফুলের মুকুট বাবা নিয়ে এসছে লেক মার্কেট থেকে। অ্যান্ড রথের পুজোর দিন এরকম ফুলের মুকুট আমাদের বাড়িতে পরানো হয়, তো সেটাই এখন মা পরিয়ে দেবে। আর যেই জামাটা দেখতে পাচ্ছ ঠাকুরদের পরানো হয়েছে পাগড়ি সমেত, যেটা পরানো হয়েছে সেই পাগড়িটা অবভিয়াসলি এখন খুলে রাখা হবে, নাহলে তো মুকুটটা পরানো যাবে না। বাট এই সেটটা পুরী থেকে আনা, বাবা পুরী গেছিলো কয়েক মাস আগে, সেখান থেকেই আনা। তো বেশ ভালো লাগছে, আস্তে আস্তে আমাদের বাড়ি ঠাকুর সেজে উঠেছে। অ্যান্ড দেখতে পাচ্ছ আশা করি তোমরা, ছোট ছোট লকেটের সাথে মুক্তো দিয়ে হার করা হয়েছে। তো এই বছর এইটা আমার বাড়ি থেকে ঠাকুরদের দেওয়া হয়েছে। প্রত্যেক বছরই কিছু না কিছু চেষ্টা করে আমার বাবা মা দেওয়ার। যেরকম টিপ দেওয়া হয়েছিল, সোনার টিপ দেখো পরানো আছে, বালা পরানো আছে, গত বছর দিয়েছিল রূপোর বালা। আর এইবার এরকম লকেটের সাথে মালা টাইপের করা, হার টাইপের করা। তো বেশ ভালো লাগছে দেখতে। অ্যান্ড বাকি জোগাড় যন্ত্র সব হয়ে গেছে। আমার মা মানে এরকম পুজো হলে ভীষণ ভোরবেলা উঠে পড়ে এবং সব কিছু করে রাখে একা একাই। আমি হয়তো টুকটাক কিছু হেল্প করি, বাট এই বছর যেহেতু করতে পারছি না, আমার মা সবই প্রায় হয়ে গেছে। তবুও আমার মা ভীষণ প্যানিক করতে থাকে কি ঠাকুরমশাই এসে যাবে, বিকজ আমার মা পুরো একদম 100% রেডি করে রাখে ঠাকুরমশাই আসার আগে। অ্যান্ড এখানে একটা দুটো বেলুন ফেটে গেছে বলে আমার বাবা আবার ফোলাচ্ছে, আর এখানে আমার মা খেতে দিচ্ছে। বিকজ আমি আর পবিত্র যেহেতু এই বছর আর অঞ্জলি দেবো না অ্যান্ড কোনো কাজও করবো না, তো আমার মা বলেই রেখেছিল কি তোরা এসে কিন্তু পুজো শুরু হওয়ার আগে খেয়ে নিবি, বিকজ নাহলে আমরা অনেকক্ষণ ধরে উপোস করে থেকে আমাদের লাভও নেই। তো ওই জন্য মা বলছে তোরা খেয়ে নিবি, প্লাস যেহেতু জন্মদিন ওই জন্যই এত কিছু আয়োজনটা আরও বেশি করে করা। তো যাই হোক, এবার খেতে বসে পড়বো। আমার মা অলরেডি এখানে দেয়া দেখতে পাচ্ছি পোলাওয়ের সাথে 5 রকম ভাজা দিয়ে রেখেছে, আর সাথে আলুর দম এবং পনির। তো সবটাই ভেজ রাখা হয়েছে বিকজ যেহেতু বাড়িতে পুজো হচ্ছে। আর সাথে দই, মিষ্টি, পায়েস সবই আছে। অ্যান্ড ফাইনালি ঠাকুরমশাই এসে গেছে আর এবার পুজো শুরু হবে, তো তোমরা দেখতে থাকো। আর ঠাকুরমশাই এসে গেছে, পুজো শুরু হচ্ছে, আর এদিকে বাইরে তুমুল জোরে বৃষ্টি পড়ছে। তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো, আমি সকালেই বলছিলাম তোমাদের বৃষ্টির কথা। তো এই বছর যে বৃষ্টি প্রত্যেক বছরের মতো হবে সেটা তো অবধারিত, আর এখনই শুরু হয়ে গেছে বৃষ্টি।
আর ওদিকে পুজো হচ্ছে আর আমি এখানে একটু জানলা দিয়ে দেখছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছি মানে কিভাবে বৃষ্টিটা হচ্ছে। হঠাৎ করে শুরু হয়ে গেল, সকাল থেকে মেঘ তো করেই ছিল, কিন্তু এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল মনে হচ্ছে বোধহয় জলই জমে যাবে রাস্তায়, বিকজ অলরেডি আধ ঘন্টা হয়ে গেছে অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর জগন্নাথ দেবের পুজো বেশ অনেকক্ষণ সময় নিয়ে হয়, বিকজ আমাদের বাড়িতে যজ্ঞও হয়, সো বেশ টাইম লাগে, 2-3 ঘন্টা তো লেগেই যায়। তো এখানে চলছে পুজো। नमस्ते गुरुपायं श्री नारायणाय परमात्मने शांगं साधु सुभद्रं ओम इदं साधु सुभद्रं नमस्ते गुरुपायं श्री नारायणाय परमात्मने। তোমরা দেখলে যে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, আর আমি টুকটাক করে যখন যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করছি ক্লিপিংস গুলো পুজোর। বাট হ্যাঁ, যেরকম আমি সবসময় ছোটবেলা থেকে কোনো বাড়িতে পুজো হলে আমি একদম কনস্ট্যান্ট সেখানেই বসে থাকি, অঞ্জলি দেওয়ার আগে হোক পরে হোক, আমি শুরু থেকে শেষ অব্দি বসে থাকি। বাট হ্যাঁ, এইবার আর সেটা আমি করছি না। অ্যান্ড তোমরা দেখলে খেয়েও নিয়েছি, এক তো আমার বার্থডে, তার উপর অঞ্জলিও যখন দেবেন আমার মা বাবা আমার আর পবিত্রর জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল, ভেজ অ্যারেঞ্জমেন্ট সবটাই, যেহেতু বাড়িতে পুজো। আর বাইরে তো তুমুল জোরে বৃষ্টি পড়ছে, মানে থামছেই না। আমার দিদা এখনো এসে পৌঁছয়নি, বিকজ আমরাই দিদাকে গিয়ে নিয়ে আসি, বাট এতটা বৃষ্টি পড়ছে বলে এখন আমরা কেউ যেতে পারিনি। ফাইনালি জাস্ট পবিত্র বললো কি না ছাতা নিয়ে বেরোই, পুজো শুরু হয়ে গেছে যখন আর দেরি করবো না, তো বেরিয়ে গেছে। তো চলো তার কি কি হয় তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো আমার দিদাও এসে গেছে, এদিকে আমার পিসিও এসে গেছে, ছোট পিসি। আর পবিত্র দিদাকে আনতে গিয়ে দেখলো কি যে সত্যিই জল জমে গেছে। তো ভালোই বৃষ্টি হয়েছে। অ্যান্ড এখন আরতি হচ্ছে, আমাদের পুজোতে আরতি হচ্ছে। আর দেখতে পাচ্ছ এখন হোমের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি পুজো হয়ে গেছে। আমি নিজেও সামনে থেকে একবার দেখে নিলাম ঠাকুরদেরকে এবং তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আর বাবা মা ওই ঘরে কেকটা এনেছে, বললো এইটা আরেকটা, এই বছর আমার এরকম 3টে। আর এই বছর আমার বাবা মা এরকম একটা ট্যাগ কিনে রেডি রেখেছিল, অ্যান্ড সেটা কেক কাটার টাইমেই পরাবে বলে আমার বাবা আবার পুরো স্টেপল করে রেখে দিয়েছে কি যাতে একবারে পরিয়ে দেওয়া যায়। অ্যান্ড আমার বাবা মার ফেমাস কাস্টমাইজড কেক রেডি হয়ে গেছে। প্রত্যেক বছরই দেখো তোমাদের ব্লগে আমি দেখাই, আমার জন্মদিন হোক, পবিত্র জন্মদিন হোক, কি আমাদের অ্যানিভার্সারি হোক, এবার তো আবার জামাই ষষ্ঠীর দিনও বাদ যায়নি, সেদিনকেও এরকম একটা কাস্টমাইজড কেক এসে গেছিলো। আমার মায়ের অর্ডার দেওয়া, বাবার দূর থেকে নিয়ে আসায় সেই কেক। অ্যান্ড অসাধারণ এই কেকটা, বিকজ এই বছরের কেকটা আমাকে 1 সেকেন্ড টাইম লাগছে না বুঝতে কি এটাই আমি, কারণ
এই যে জামাটা দেখছো, যারা আমাকে চেনো বা আমার ফেসবুকে আছো তারা জানো আমার এক্স্যাক্ট এরকম একটা ড্রেস আছে, এক্স্যাক্ট মানে একদম এক্স্যাক্ট। সো এই কেকটা এতগুলো কেকের থেকে আমার কাছে একদমই আলাদা, বিকজ অন্যান্য কেকগুলোতে গেস হয় যে আচ্ছা এই মেয়ে পুতুলটা আমি, ছেলে পুতুলটা পবিত্র, বাট এটা দেখে আমাকে আর ভাবতে হচ্ছে না কি এটাই আমি, মনে হচ্ছে আমি বসে আছি কেকটার ওপরে। অ্যান্ড আমার যত ফেভারিট জিনিসপত্র, আমার হাতে সারাক্ষণ ফোন থাকে, সো সেই ফোন, সামনে ল্যাপটপ, আর এদিকে পিৎজা, বার্গার, বিরিয়ানি, তো আমার সব মন মতো জিনিসপত্র দিয়েই আমার মা অর্ডার করেছে, বুঝতেই পেরে গেছি। অ্যান্ড এখানে লেখা আছে হ্যাপি বার্থডে, আর প্লাস এখানে দুখানা মেকআপ দেওয়া আছে। সো এইটা যে আমার জন্যই একদম কাস্টমাইজ করা সেটা আমার বুঝতে 1 সেকেন্ডও সময় লাগেনি। আর এই ব্লগগুলো করেছে পবিত্র, কখনো কখনো আমার বাবা মা, আর আমি তখন ফটো তুলছিলাম কেকটার। সো খুবই সুন্দর হয়েছে, খুবই পছন্দ হয়েছে। এবং তার পাশে এই যে ক্যান্ডেলটা দেখছো, এটা একটুখানি অন্যরকম ক্যান্ডেল, আমি ফার্স্ট টাইম কেক কাটার সময় এরকম ক্যান্ডেল দেখলাম। সো ভেরি 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 হ্যাপি। অ্যান্ড এই জন্মদিনে আমি 3খানা কেক কাটলাম, সো আই এম ভেরি হ্যাপি। হ্যাপি বার্থডে টু ইউ। সিন্নি মাখা হয়ে গেছে। তো প্রতি বছরের মতো এই বছরও আমার দিদাই সিন্নিটা মেখেছে, এবং আমরা এখন একটু অল্প করে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়বো, কারণ প্রচুর প্রসাদ মা আয়োজন করার চেষ্টা করে, সুজি, সেমুয়ের পায়েস, নাড়ু, তিলের নাড়ু সব কিছু তোমাদের দেখিয়েছি তখন। সো এত কিছু খাওয়ার মতো এখন পেটে একটুও জায়গা নেই, অল্প একটুখানি প্রসাদ খেয়ে এখন আমি আর পবিত্র বেরিয়ে পড়বো। তো বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে দেন এখন আমরা আবার বেরিয়ে পড়েছি দুজন মিলে। প্রত্যেক বছরই বার্থডে অ্যানিভার্সারির দিনগুলোতে বাড়ির সাথে সময় কাটানো ছাড়াও আমরা চেষ্টা করি আমি আর ও একটুখানি আলাদা করে স্পেন্ড করব, এবং সেটা চেষ্টা করি টাইমটা কিছু করে বের করে নেওয়ার। অ্যান্ড এই বছর আমরা সেরকমই চলে এসেছি স্ক্র্যাপইয়ার্ডে দুজন মিলে। সো এখন একটু এখানে থাকবো, দেন রাত্রে বাড়িতে একবার ডিনার করবো। সো স্ক্র্যাপইয়ার্ড থেকে বেরিয়ে পড়েছি আর এখন চলে এসেছি আর্সেলানে। এটা হচ্ছে আমাদের বাড়ির একদম কাছে, কিন্তু দাঁড়িয়ে আছি অলমোস্ট 45 মিনিটস ধরে, ভীষণ ভিড়। বাট রাত্রে ডিনারটা এখান থেকে নেওয়ার প্ল্যান করেছি, ওই জন্য দাঁড়িয়ে থেকে এখন ফাইনালি পেয়ে গেছি। এতটা তাড়াতাড়ি কিন্তু পাইনি যতটা তাড়াতাড়ি তোমাদের দেখালাম, বাট হ্যাঁ অনেকক্ষণ দাঁড়াতে হলো। অ্যান্ড আজকের ব্লগটা এখানে এন্ড করছি, বিকজ এবার বাড়ি যাবো, রেস্ট নিয়ে সবাই একসাথে ডিনারটা করবো। আর কালকে রাত থেকে ছোটো ছোটো করে যা যা হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করলাম একটা ব্লগেই। আই হোপ তোমাদের সবার ব্লগটা ভালো লেগেছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এবং লাইক করতে ভুলো না। আর যারা নতুন আছে তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ করো। সো চলো আজকের মতো বাই, গুড নাইট। নেক্সট ব্লগে খুব শিগগিরই দেখা হবে।